ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনারা পবিত্র দোল পূর্ণিমার দিন মরে গেলেও এই খাবারটি আপনারা খাবেন না। জীবনে নেমে আসবে সংকট ও চরম দারিদ্রতা। সনাতন ধর্ম অনুযায়ী খাবারের অনেক গুরুত্ব রয়েছে আমাদের জীবনে চলার পথে, আর এই খাবারের উপর নির্ভর করে আমাদের জীবন কতটা ঠিক ভালোভাবে কাটবে, ঠিক এরই পাশাপাশি নির্ভর করে আমরা দৈনন্দিন চলাফেরার মধ্যে না জেনে এমন কিছু ভুল করে ফেলি যা অনেকাংশে আমাদের জীবনকে অতিষ্ঠময় করে তোলে। অনেক চেষ্টার পরেও এর কারণ আমরা বুঝে উঠতেই পারি না, বিশেষ করে এই খাবার গ্রহণের ক্ষেত্রে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। আপনারা ঠিকই শুনছেন। শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে বিশেষ বিশেষ দিনে এমন কিছু খাবার আমাদের খাওয়া একেবারেই অনুচিত। আর আমরা যদি ভুলবশত সেই খাবার গ্রহণ করে থাকি তাহলে আমাদের জীবনে নেমে আসে চরম দারিদ্রতা ও অর্থ সংকট। আপনি কিন্তু ঠিকই শুনছেন, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী অত্যন্তই চঞ্চলা। তাই এমন কোনো কাজ আপনারা করবেন না যাতে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়ে যাবেন, আপনার গৃহ ত্যাগ করেন। আর শাস্ত্রমতে এমনটাই উল্লেখ আছে যে বিশেষ করে খেতে বসার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কোন দিকে মুখ করে খেতে বসেছেন, কারণ শাস্ত্রমতে এটাও মনে করা হয় একদিকে মুখ করে খেতে বসলে তার ফল এক এক রকমের হয়। ফাল্গুন মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে বিশেষ করে এই দিনটি, দোল পূর্ণিমার দিনটি, যাকে দোলযাত্রা বা হোলি উৎসব হিসেবেই গণ্য করা হয়। 2026 সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ফাল্গুন মাসের এই দোল পূর্ণিমার দিনে। ফলে সময় মতো মানুষের মনে এই সময় সংশয় রয়েছে যে তারা দোল পূর্ণিমার পূজা এই বছর কোন সময়ে তারা করবে, সময় মতো কখন করতে পারবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আমি বলবো 2026-এ দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে, পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের যোগ থাকায় কোন সময় দোল পূর্ণিমার পূজা করা যাবে, দোল পূর্ণিমায় কেন রং বা আবির খেলার কথা বলা হয়, এবং সর্বোপরি দোল পূর্ণিমার দিন কোন কাজটি আমাদের অবশ্যই করা প্রয়োজন। তাই অবশ্যই আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আপনাদের সামনে। পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা কোন খাবারটি ভুলেও খাবেন না, এবং আপনারা যখন খেতে বসবেন কোন দিকে মুখ করে খেতে বসবেন। আর এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করতে হবে। আশা করি ভিডিওটি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই আমাদের ধর্মীয় সনাতন ধর্মীয় তথা রায়কিশোরী দীপা এই চ্যানেলে। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন, তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে আপনারা ভুলবেন না। চ্যানেলে নতুন হলে বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি আপনার থেকে। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। আমরা সকলেই কম বেশি জানি যে 2026 সালে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 17 ফাল্গুন 1432, ইংরাজি 2 মার্চ 2026 সোমবার দিন সন্ধ্যা 6:12 পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। আর এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলা 18 ফাল্গুন 1432, ইংরাজি 3রা মার্চ 2026 মঙ্গলবার দিন বিকাল 5:28 পর্যন্ত থাকবে এই পূর্ণিমা তিথি। উদয়া তিথি অনুসারে এই দোল পূর্ণিমা তিথি পড়েছে 3 মার্চ মঙ্গলবার দিন।
আপনারা এই দিনে ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই দিনটি পালন করবেন। আর যেহেতু এটি হোলি উৎসব, তাই উক্ত সময়ের পর থেকেই পালিত হবে দোল পূর্ণিমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব হোলিকা দহন, যাকে আমরা নেড়া পোড়া বলেই থাকি। এই কাজটি সম্পূর্ণ করতে হবে আপনাদেরকে আগের দিনে, অর্থাৎ আপনারা 2 মার্চ আপনারা সোমবার দিন এটি সন্ধ্যার সময়ে আপনারা করবেন। বিশেষ করে হোলিকা দহন আপনারা রাত্রি 7টা 17 মধ্যে দোল পূর্ণিমার যে হোলিকা দহন বা নেড়া পোড়ানো আপনারা এই উৎসবটি সুসম্পূর্ণ করবেন। এই দিনেই পালিত হচ্ছে সত্যনারায়ণ পূজা। এই বছর দোল পূর্ণিমার দিনেই থাকছে চন্দ্রগ্রহণের ছায়া, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, প্রথম চন্দ্রগ্রহণ। এই পূর্ণিমার দিন আপনারা বিশেষ করে বলা হয়েছে 3 মার্চ মঙ্গলবার দিন সম্পূর্ণ হচ্ছে এই পূর্ণিমার চন্দ্রগ্রহণ। 3রা মার্চ 2026 মঙ্গলবার দিন ফাল্গুনী পূর্ণিমা তিথি। এই দিনেই পালিত হয় দোল উৎসব। সেই কারণে ফাল্গুনী পূর্ণিমার আর এক নাম হচ্ছে দোল পূর্ণিমা। ভারতীয় সময় অনুসারে 3 মার্চ দুপুর 3টা 20 চাঁদে গ্রহণ লাগবে। গ্রহণ চলবে সন্ধ্যা 6টা 47 পর্যন্ত। মোট 3 ঘন্টা 27 মিনিট ধরে চলবে এই গ্রহণ। এই দিন হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, অর্থাৎ চাঁদ পুরোপুরিভাবে গ্রহণের অন্ধকারে ঢাকা পড়বে। চন্দ্রগ্রহণের সময়সূচি পূর্ণাঙ্গ। চন্দ্রগ্রহণ শুরু হবে 3রা মার্চ বেলা 3টা 20। পূর্ণগ্রাস শুরু বিকাল 4টা 34। গ্রহণের মধ্যদশা বিকাল 5টা 4। পূর্ণগ্রাস গ্রহণ শেষ বিকাল 5টা 33। চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধ্যা 6টা 47। পূর্ণগ্রাস গ্রহণ চলবে 59 মিনিট ধরে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে গ্রহণের সূতক কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশে দেখা যাবে, তাই আমাদের দেশের সূতক কাল কার্যকরী হবে। চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে থেকেই শুরু হবে সূতক কাল। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় কোনো শুভ কাজ করা যায় না। 3 মার্চ সকাল 6টা 20 শুরু হবে সূতক কাল, চলবে সন্ধ্যা 6টা 46 পর্যন্ত। আপনারা কিন্তু এই সূতককাল বা গ্রহণ চলাকালীন সময়ে আপনারা সন্ধ্যায় কিন্তু সন্ধ্যাবাতি আপনারা প্রজ্বলিত করবেন না। বিশেষ করে সূতককালে এটি করতে নেই। আপনারা তাই বিরত থাকবেন যদি এই সময়টা সূতককাল চলে বা গ্রহণ থাকে। তাই আপনারা এই চন্দ্রগ্রহণে সন্ধ্যা দিবেন না। জ্যোতিষ অনুসারে গ্রহণের সূতককাল অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশে দেখা যাবে। আর রাতে মানে ভারতে চাঁদ উঠবে তার কিছুক্ষণ পরে। তাই আমরা যখন চাঁদ দেখব তখন গ্রহণ তার শেষ পর্যায়ে রয়েছে, অর্থাৎ চাঁদের কিছুটা অংশ কালো অবস্থায় ঢাকা থাকবে। তখন আংশিক গ্রহণের ছায়া পড়বে চাঁদে। তবে শাস্ত্র মতে যে কোনো গ্রহণকে অশুভ বলেই গণ্য করা হয়। বিশেষ করে চন্দ্রগ্রহণ এই বছর অর্থাৎ প্রথম চন্দ্রগ্রহণ, আর গ্রহণ বলতেই অশুভ। এবং চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে কখনোই কোনো শুভ কার্য সম্পূর্ণ করা যায় না। এই কারণে এই দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি তার চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই সম্পূর্ণ করা অবশ্যই প্রয়োজন। অর্থাৎ আপনারা এই মঙ্গলবার দিন আপনারা সকাল 9টা 39 আগেই দোল পূর্ণিমার পূজা আপনারা সুসম্পূর্ণ করে নেবেন। এবং দোল পূর্ণিমার পূজা করার সব থেকে শুভ বলে এই 9টা 39 মধ্যেই বলা হয়েছে। এই সময়ের মধ্যে দোল পূর্ণিমা পালনের সম্পূর্ণ বিধি ও নিয়ম অনুসারে আপনারা পালন করবেন। পূর্ণিমার দিন অনেকেই শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত সুসম্পূর্ণ করে থাকেন। যদি আপনি বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে চান তাহলে এই বিষয়টি আপনি অবশ্যই মাথায় রাখবেন। আপনি সকালবেলার দিকে সত্যনারায়ণ পূজা সুসম্পূর্ণ করবেন। দোল পূর্ণিমা তথা এই হোলি উৎসব মানেই আমরা জানি রঙের উৎসব। একে বসন্তের উৎসব বলা হয়ে থাকে। রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরী প্রেমের উদযাপন করা হয় মূলত এই দোল পূর্ণিমার দিনে। আর এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন। মা লক্ষ্মীর ব্রত কথায় আমরা দোল পূর্ণিমার উল্লেখ পেয়ে থাকি। আমরা দোল পূর্ণিমার দিনে আমরা সকলে বাড়িতে অবশ্যই রাধা কৃষ্ণের পূজা অর্চনা আপনারা সকলেই করবেন।
মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির তথা রং নিবেদন করতে হবে। আপনি যদি আপনার ইষ্ট দেবদেবীরও পূজা অর্চনা করেন, তার উদ্দেশ্যেও এই দিন আবির বা রং নিবেদন করতে ভুলবেন না। আপনি যে দেবদেবীরই পূজা অর্চনা করুন না কেন, এই বিষয়টি অবশ্যই এই দিন আপনার করা অত্যন্তই প্রয়োজন। 3 প্রকারের আবির বা রং পারলে এই দিন অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন, যার মধ্যে লাল রঙের আবির অবশ্যই থাকা প্রয়োজন। এরই পাশাপাশি আপনি নীল, সবুজ, হলুদ, গোলাপি এবং গেরুয়া যে কোনো রঙের আবির ব্যবহার করতে পারেন। এই লাল রঙের আবির বা রং দিয়ে সবার প্রথমে অবশ্যই দোল পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। আপনি চাইলে মা লক্ষ্মীর পদযুগলের চিহ্ন অথবা আলপনা আপনার বাড়ির মুখ্য বা প্রধান দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত অঙ্কন করতে পারেন। এই দিন বাড়ির ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা রাখবেন এবং যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান করুন। গঙ্গায় গিয়ে যদি স্নান করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে স্নানের পর সামান্য গঙ্গা জল মাথার উপর ছিটিয়ে নিন এবং বাড়ির সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন। এরপর লক্ষ্মী নারায়ণের পূজা বা তার রাধাকৃষ্ণের পূজা আপনারা সম্পূর্ণ করতে পারেন। এই দোল পূর্ণিমার দিন রং বা আবির খেলা কেন প্রয়োজন, কেন আমাদের পূজাতে এই রং বা আবির নিবেদন করতে হয়, সেটি সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন। অনেকেই হয়তো এই বিষয়টি জানেন, আবার অনেকেই জানেন না। তো এই বিষয়ে বলি, এই বছর এই উৎসবে রং খেলা বা আবির খেলার পেছনে মূলত 2টি কারণ রয়েছে। একটি হলো আধ্যাত্মিক এবং অপরটি হলো বৈজ্ঞানিক। আধ্যাত্মিক কারণের মধ্যে প্রথমত যে বিষয়টি মূলত তা হচ্ছে হোলিকা দহনের সঙ্গে যুক্ত রয়েছে। আপনি নিশ্চয়ই ভক্ত প্রহ্লাদের নাম নিশ্চয়ই শুনেছেন। সে ছিল ভগবান শ্রীবিষ্ণুর পরম একজন ভক্ত, যাকে রক্ষা করার উদ্দেশ্যে স্বয়ং বিষ্ণু তিনি নরসিংহ অবতার ধারণ করেছিলেন। দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র ছিলেন এই ভক্ত প্রহ্লাদ। ভগবান বিষ্ণুর প্রতি এই প্রহ্লাদের ভক্তি অগাধ ছিল। দৈত্যরাজ হিরণ্যকশিপু অত্যন্তই ক্রোধিত তিনি। সে তার পুত্রকে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করা থেকে বিরত রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করলেন। যখন তিনি প্রতিবার ব্যর্থ হন, তখন তার বোন হোলিকা তার নিজের উপর নিয়ে নেন তিনি হোলিকা। এমন বর পেয়েছিলেন যে আগুনে তাকে স্পর্শ করতে পারবে না হোলিকার। তাই তার ভাগ্নে প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলেন। তিনি এক দিব্য চাদর পেয়েছিলেন। ব্রহ্মার থেকে বর প্রাপ্ত হয়েছিল যে এই চাদর যদি তার কাছে থাকে তাহলে সে আগুনে কোনো দগ্ধ হবে না। তাই প্রহ্লাদকে নিয়ে সে অগ্নিকুণ্ডে বসে পড়লেন। প্রবেশ করলেন অগ্নিকুণ্ডে হোলিকা। আর সেই সময় ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় তিনি অক্ষতই থাকলেন, বেঁচে গেলেন তিনি, কিন্তু দগ্ধ হয়ে সেই দিন মারা যান এবং সেই থেকেই হোলিকা দহনের প্রচলন হয়। অর্থাৎ দোল পূর্ণিমা তিথিতে হোলিকা দহন। হোলিকা তিনি কিন্তু মারা গেলেন সেই আগুনে পুড়ে, কারণ সেই চাদরটি উড়ে এসে তখন ভক্ত প্রহ্লাদের গায়ে ছিল। ভগবান বিষ্ণু তাকে স্বয়ং রক্ষা করেছিলেন। তাই ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার ধারণ করেন, হিরণ্যকশিপুকে বধ করেন। তাই ফাল্গুন মাসের এই পবিত্র পূর্ণিমার দিনটি অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় হিসাবে গণ্য করা হয়। আর এই অশুভ শক্তির অবসানের প্রতীক হিসাবে পরের দিন সমগ্র বিশ্বে রং অর্থাৎ আবির বা গুলালের দ্বারা আনন্দে উৎসব মুখরিত হয়ে ওঠে আনন্দের উৎসবে। আর সেই কারণেই এই ফাল্গুন মাসের পবিত্র পূর্ণিমা তিথির দিনে সমগ্র বিশ্ববাসী বসন্ত উৎসবে মেতে ওঠেন। পৌরাণিক এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর তা হলো ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে পুতনা নামক রাক্ষসীকে তিনি বধ করেছিলেন। এরই পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিনে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য
গোপীদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন। এই দিনে আবার মহাপুরুষ শ্রী চৈতন্যদেবের জন্ম হয়ে থাকে, যেই কারণে এই দিনটিতে আবার গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই দিনটিকে রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে শান্তিনিকেতনে বসন্ত উৎসব শুরু করেছিলেন। বৈজ্ঞানিক দিক থেকেও এই সময়কালে রং খেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে, যেহেতু এই সময়কাল নতুন ঋতুর আগমনের সময়কাল। সেই কারণে এই সময়কালে মূলত বাতাসে বিভিন্ন ক্ষতিকারক ভাইরাস জীবাণু অতি সক্রিয় হয়ে ওঠে এই সময়ে, যা আমাদের শরীরে পঞ্চভূতকে প্রবাহিত করে আমাদের শরীরে। আর এই পঞ্চতত্ত্ব সমতা বজায় রাখার উদ্দেশ্যে মূলত এই সময়কালেই বসন্ত উৎসব পালন করা হয়। শাস্ত্র অনুসারে এই বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমার আগের সময়কালকে মূলত হলাস্টক বলা হয়ে থাকে। এই সময়কালকে অশুভতার প্রতীক হিসাবেই গণ্য করা হয়, কারণ এই সময়কালে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। যেই কারণে এই হলাস্টক সময়কালে গৃহে নানান প্রকার শুভ তথা মাঙ্গলিক কাজ করা থেকে বিরত রাখার পরামর্শ দেওয়া হয় শাস্ত্রে। হোলিকা দহনের পরবর্তী সময়কাল থেকে শুরু হচ্ছে বিভিন্ন শুভ যোগ। এই বছর হোলিতে বৃদ্ধি যোগ, অমৃত যোগ, সিদ্ধি যোগ, সর্বাত্ম সিদ্ধি যোগ, ধ্রুব যোগ, বিভিন্ন পবিত্র শুভ যোগ বিশেষ করে তৈরি হচ্ছে। আর মূলত এই হোলিকা দহনে এই দুইটি দিন যদি কোনো ব্যক্তি যদি কোনো শুভ কর্ম করে থাকে, তাহলে সেই কর্মের তিনি সফল অবশ্যই হবেন। আর এই সময়ের মধ্যে অবশ্যই আপনি কারোর বাড়িতে অন্ন গ্রহণ করবেন না। অবশ্যই মনে রাখবেন, আপনি কিন্তু ঠিকই শুনেছেন। এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনার বাড়িতে যেমন আছে, যা আছে, যতটুকু আছে, তাই আপনি অন্ন হিসাবে অবশ্যই গ্রহণ করুন। এই পবিত্র দোল পূর্ণিমার দিন কোনোভাবেই আপনি অন্য বা অপরের বাড়িতে খাবেন না। এর ফলে আপনাকে সারা জীবন অন্যের উপর নির্ভর করেই থাকতে হবে। তাই অবশ্যই এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনি আপনার বাড়িতেই আহার গ্রহণ করুন। আর খাদ্য গ্রহণ করার সময় অবশ্যই একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আর তা হলো কোন দিকে আপনি মুখ করে খেতে বসেছেন। কারণ আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন, তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে, এবং পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে আপনি খুব দ্রুতই ধনী হতে চলেছেন। আপনি ঠিকই শুনেছেন, কারণ শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে প্রচুর ধন সম্পদ বৃদ্ধি হতে থাকে। এছাড়াও নিজের আদর্শে অটল থাকতে পছন্দ করে এবং সৎ একনিষ্ঠভাবে জীবনযাপন কাটাতে চান, তাহলে তাদের ক্ষেত্রে উত্তর দিকে মুখ করে খেতে বসাই উচিত। কিন্তু সন্তানের মা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে বসতে নেই, এতে সন্তানের অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার সন্তানের অমঙ্গল না চান, তাহলে ভুলেও উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না আপনারা। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে দক্ষিণ দিক যিনি অত্যন্তই যশের অভিলাষী হন, তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন। তবে সেই ক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আপনার মা বাবা যেহেতু বেঁচে থাকাকালীন আপনি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না কিন্তু একদমই, যদি আপনার মা বাবা বেঁচে থাকে। কারণ সন্তান যদি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসে, সেই ক্ষেত্রে মা বাবার উপর প্রচণ্ড খারাপ প্রভাব পড়ে, মা বাবার অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন, তাহলে ভুলেও কিন্তু এই ভুল কাজটি আপনি করবেন না তারা বেঁচে থাকাকালীন। দক্ষিণ দিকে মুখ করে অন্ন গ্রহণ করতে বসবেন না। এছাড়াও আপনারা যখন অন্ন গ্রহণ করবেন, অন্ন গ্রহণের আগে অবশ্যই আপনারা এই মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্রটি 3 বার জপ করা আপনাদের জন্য অত্যন্তই শুভ হবে। তারপর আপনারা আহার গ্রহণ করবেন।
এক্ষেত্রে মা লক্ষ্মী যেমন সন্তুষ্ট হবে, ঠিক তেমনি মাতা অন্নপূর্ণাও আপনার উপর খুবই প্রসন্ন হবে। এর ফলে আপনার কখনোই অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হবে না। শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে যে সকল মানুষের উপর মা লক্ষ্মী ও স্বয়ং মাতা অন্নপূর্ণার আশীর্বাদ থেকে সেই সকল ব্যক্তির কখনো অভাব অনটন কখনোই আসে না। তাই এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা যেমনই আপনার বাড়ি ছাড়া অন্য কোথাও যেমন খাবার গ্রহণ করবেন না, ঠিক তেমনি, হ্যাঁ আপনি ঠিক তেমনি বাড়িতেই খাবার গ্রহণ করার আগে অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন। জপ করা অত্যন্তই শুভ হবে আপনার জন্য। আর আপনারা কোন দিকে মুখ করে খেতে বসবেন তা অতি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আশা রাখছি। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে একদমই ভুলবেন না। আপনারা এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনি নিজেও ভুল করে খাবেন না এই খাবারগুলি, বা অন্য কাউকেও আপনারা দেবেন না। আমরা অনেক সময় কিন্তু আমিষ জাতীয় খাবার খেতে পছন্দ করি, অনেকেই প্রতিদিন তো আমিষ জাতীয় খাবার গ্রহণ করে, তো ভুল করেও কিন্তু পূর্ণ বা শুভ তিথিতে আমিষ খাবার খেতে নেই বা কাউকে দানও করতে নেই। তো প্রথম যে খাবারটি আপনি ভুলেও মুখে তুলবেন না বা কাউকে দেবেন না, আর সেটি হচ্ছে যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার। আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন। পেঁয়াজ, রসুন কিন্তু আমিষ জাতীয় খাবারের মধ্যেই পড়ে, তাই সেটিকেও আপনারা গ্রহণ করবেন না। অনেকেই প্রশ্ন করে থাকেন, আচ্ছা পূর্ণিমা তিথিতে বা অমাবস্যা তিথিতে আমি যদি আমিষ খাবার খাই, কিন্তু একদমই এটি বর্জন করা অবশ্যই উচিত। আপনারা ভুলেও কিন্তু আমিষ খাবার গ্রহণ করবেন না, ভাগ্যে এতে চরম বিপর্যয় নেমে আসবে আপনার জীবনে। তাই অবশ্যই আগে থেকে আপনারা সাবধান থাকবেন। পূর্ণিমা তিথি বা দোল পূর্ণিমার তিথি অত্যন্তই পূর্ণ এবং পবিত্র। এই দিনে অবশ্যই বাড়িতে রাধা কৃষ্ণের আপনারা পূজা অর্চনা করবেন। যদি আপনার বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে রাধা কৃষ্ণের দোল যাত্রা অবশ্যই করুন, কিন্তু সেই দিন ভুলেও আমিষ খাবার আপনার বাড়িতে আনবেন না। আপনি নিজেও রান্না করবেন না এবং প্রত্যেকের অবশ্যই এটি মানা উচিত। আমিষ জাতীয় খাবার গ্রহণ না করাই উচিত। বাড়িতেও যেন এই দিনে আমিষ না হয়, বা আপনি বাইরে থেকেও এই আমিষ খাবার খাবেন না। অবশ্যই আমিষ গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকবেন। আমরা যখন বাইরে যাই, খাবার খাই, আমরা তো বুঝতেই পারি না সেই খাবারটি কিভাবে বানানো হয়েছে, কিন্তু আমরা যদি নিজের বাড়ির খাবারটাই খাই তাহলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো যে আমরা কোন খাবার গ্রহণ করছি। এই খাদ্য খাবারের বিধিনিষেধটা কিন্তু প্রত্যেকের মানা অবশ্যই উচিত। এটা আমি বারবার বলছি, কারণ খাবার এমনই একটা জিনিস যেটা আমরা সরাসরি গ্রহণ করি, আর সেটা আমাদের সঠিক এবং সম্পূর্ণ ঠিকভাবে গ্রহণ করাই উচিত, যাতে তার ফলে আমাদের শরীরে কোনো রকম অসুখ বাসা না বাঁধে। তাই অবশ্যই পূর্ণিমা তিথিতে, বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে আপনারা ভুল করেও আমিষ খাবার বাড়িতে বানাবেন না এবং খাবেন না বা কাউকে দেবেন না। এটা আমি এই জন্যই বারবার বলছি, কারণ অনেক সময় বাড়িতে বাড়তি খাবার থাকে এবং সেটা আমিষ জাতীয় খাবারও হয়, তো আমরা তখন সেটা অপরকে কিন্তু দান করি বা দিয়ে থাকি। আমরা যে খাবার নিজেরাই খেতে পারবো না এই দিনে, তাহলে সেটা কাউকে কেন দিব? অবশ্যই পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির চৌকাঠ থেকে আপনি আমিষ খাবার বেরও করবেন না বা ভিতরেও আমিষ খাবার আপনারা ঢুকাবেন না, অর্থাৎ কাউকে দান করবেন না বা নিজেরাও আপনারা গ্রহণ করবেন না আমিষ জাতীয় কোনো খাবার। মুখ্য দরজা দিয়ে আমিষ খাবার আপনার বাড়িতে এই দিনে ঢুকাবেন না, কারণ পূর্ণিমা তিথি একটি বিশেষ তিথি। দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী আমাদের গৃহে আসার একটা সম্পূর্ণই পূর্ণ তিথি বলা হয়েছে এটিকে, শুভ সময় বলা হয়েছে এটিকে। তাই অবশ্যই আপনারা এই সময়টি মান্যতার সহিতই আপনারা চলবেন। মা লক্ষ্মী আপনার ঘরে আসার পথে বাধা সৃষ্টি হবে, নতুবা ভুল কার্য করার ফলে। এরপর দ্বিতীয় যে খাবারটি আপনারা ভুলেও খাবেন না, আর তা হচ্ছে পোড়া জাতীয় খাবার। এর ফলে কিন্তু পরিবারে ভীষণ আকারে দ্বন্দ্ব, কলহ বাড়তেই থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মনোমালিন্য, কথা কাটাকাটি এগুলি বাড়বে যদি আপনি পূর্ণিমা তিথিতে ভুল করেও পোড়া জাতীয় খাবার মুখে তুলেন। পোড়া জাতীয় খাবারের মধ্যে অনেকেই আছেন যেমন বিভিন্ন ধরনের সবজি খেতে পুড়িয়ে পছন্দ করেন, তো
তো অনেকেই খান। তো তার মধ্যে প্রথমে আসে বেগুন। বেগুন অনেকেই পুড়িয়ে খেতে পছন্দ করে, তারপর আবার অনেকেই রুটি খেতে পছন্দ করেন। কিন্তু না, পূর্ণিমা তিথিতে আপনারা রুটিও খাবেন না এবং যে কোনো পোড়া জাতীয় খাবার আপনারা খাবেন না। আপনারা সবজি পুড়িয়ে খাবেন না, কোনো প্রকার মশলা জাতীয় খাবার আপনারা পুড়িয়ে খাবেন না এই দিনে। তা আপনারা অবশ্যই মেনে চলবেন। আচ্ছা, পূর্ণিমা তিথিতে যারা ব্রত উপবাস করেন তারা কিন্তু পঞ্চ রবিশস্যর খাবার খান না, অর্থাৎ ভাত বা রুটি এমন খাবার কিন্তু তারা গ্রহণ করেন না। তারা এই দিন সাবু খেতে পারেন, তারপর সেমা চাউল আপনারা গ্রহণ করতে পারেন। অনেকেই আছেন যারা অসুস্থ ব্যক্তি, সুস্থ নয়, তো তারা সম্পূর্ণ নির্জলা ব্রত পালন করতে পারেন না। সেক্ষেত্রে আপনারা সাবুদানা, আপনারা দুগ্ধ এবং বিভিন্ন ফলমূল গ্রহণ করতে পারেন। যারা পূর্ণিমার ব্রত উপবাস করেন তারা কিন্তু ভাত বা রুটি কিন্তু খায় না। এমনিতেই পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবার খাওয়াই চলে না, তাই ভাত বা রুটি বর্জন করবেন অবশ্যই আপনারা। যারা এই দিন পূর্ণিমার আপনারা উপবাস বা ব্রত করবেন, এবার এর মধ্যে আপনাদেরকে বলে দেব আপনারা অবশ্যই ভুলেও কিন্তু সিম গ্রহণ করবেন না, অর্থাৎ আপনারা সিমের তৈরি কোনো খাবার কিন্তু খাবেন না। সিমে এই সময় নানা প্রকার পোকামাকড় হয়, যেটি আমাদের শরীরে গেলে আমাদের নানা প্রকার রোগের সৃষ্টি করতে পারে এবং এই সময় সিম খেলে আপনার হজমেও সমস্যা হতে পারে। তাই এই বিষয়টি অবশ্যই আপনারা মেনে চলবেন। আপনারা সিম খাবেন না সবজির মধ্যে। এবং যেহেতু দোল পূর্ণিমা তিথি একটি অত্যন্তই পবিত্র তিথি এবং ভালো তিথি, তাই এই দিন অবশ্যই মুখেও তুলবেন না আপনারা কোনো তেতো জাতীয় খাবার, অর্থাৎ আপনারা উচ্ছে বা করলা, নিম পাতা বা যে কোনো আপনারা স্বাদে তিক্ত এমন খাবার কিন্তু আপনারা গ্রহণ করবেন না দোল পূর্ণিমার তিথিতে। এই পূর্ণ তিথিতে আপনারা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করবেন এবং বাড়িতে মিষ্টি জাতীয় খাবার বানানোর চেষ্টা করবেন। আপনারা মিষ্টি মুখ করবেন এবং অপরকেও মিষ্টি মুখ করাবেন। তবে এই দিনে অবশ্যই ঠাকুরকে মিষ্টি আপনারা অর্পণ করতে ভুলবেন না। মিষ্টি জাতীয় খাবার অর্পণ করবেন ঠাকুরকে। এবং এই দিনে আপনারা সজনের ফুল, সজনে ডাঁটা আপনারা খেতে পারেন। পূর্ণিমার তিথিতে সজনে ডাঁটা খেলে বাড়িতে অর্থহানি ঘটে। আপনারা এই দিনে ঠাকুরকে মিষ্টি জাতীয় খাবার নিবেদন করবেন এবং অপরকেও খাওয়াবেন। অবশ্যই এই দিনে বাড়িতে বানানোর চেষ্টা করবেন মিষ্টি জাতীয় খাবার। আপনারা ক্ষীর, ননি বা আপনারা বিশেষ করে পরমান্ন তৈরি করতে পারেন। এবং এই দিনে বিশেষ করে আপনারা গ্রহণ করবেন না এই সবজিটি, আর তা হচ্ছে সজিনা, অর্থাৎ আপনারা সজনের ডাঁটা এই দিনে খাবেন না। পূর্ণিমা তিথিতে সজনের ডাঁটা খেলে বাড়িতে অর্থহানি ঘটে, তাই এই দিন সজনে ডাঁটা কোনো সবজিতে আপনারা দেবেন না এবং সজনে ডাঁটা এই দিন আপনারা খাবেন না, সজনে ফুলও খাবেন না। যদিও এই সময় সজনের ডাঁটা ঋতু অনুযায়ী পাওয়া যায়, তবে এটি গ্রহণ করবেন না, অত্যন্তই অশুভ হবে এই দিনে। দোল পূর্ণিমার দিন এই খাবারটি আপনারা ভুল করেও খাবেন না। আর তা হচ্ছে নেশাজাতীয় দ্রব্য। আপনারা কোনোভাবেই কিন্তু নেশাজাতীয় দ্রব্য ভক্ষণ করবেন না। পূর্ণিমা তিথিতে কিন্তু মা লক্ষ্মীর গৃহে আগমন ঘটে, তাই এই দিন বাড়িতে তামাক বা মাদক জাতীয় দ্রব্য ভুল করেও আপনার ঘরে ঢোকাবেন না বা বাইরে গিয়েও আপনারা খাবেন না। যদি আপনি এই দিন কোনো প্রকার নেশাজাতীয় খাবার গ্রহণ করেন, তাহলে এই বছর বা সামনের বছর অথবা সারা জীবন আপনাকে এর মাসুল গুনতে হবে, কিন্তু নানান প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় আপনাকে ভুগতে হতে পারে। তাই পূর্ণিমা তিথিতে ভুল করেও এমন কোনো জিনিস বা খাবার গ্রহণ করবেন না যেটি আপনি নেশার মধ্যে আপনার পড়ে। এটি অবশ্যই এড়িয়ে চলবেন। চা, কফি আপনারা গ্রহণ করবেন না এই দিনে, কারণ হচ্ছে চা বা কফিতে সেরকম কিছু বিশেষ খাদ্যগুণ থাকে না যেটি আপনাকে গ্রহণ করতেই হবে। এটিও নেশাজাতীয় দ্রব্যের মধ্যেই পড়ে, তাই আপনারা এটি এড়িয়ে চলবেন অবশ্যই। যতটা পারবেন আপনারা চা বা কফি বর্জন করার চেষ্টা করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে নিজের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি যদি পারেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরাও জানতে পারে। আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় নিশ্চয় আপনি একটুকু হলেও উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন।